আসসালামু আলাইকুম সবাইকে। আমি হাফসা বলছি ফ্লোরিডা থেকে। আমাদের সাথে আজকে আছে আমাদের এক নতুন আপু, উনি বিজনেসেও নতুন, আমাদের সুপ্রিয়া আপু। কেমন আছেন আপু? ভালো আছি আপু, কেমন আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। এবং আমাদের সাথে রেগুলার আছে আমাদের নেভিন আপু এবং আমাদের রোকসানা আপু। তার পাশাপাশি আমরা আজকে 3x1। তার মানে হলো আমরা ইউএসএ 3, কানাডায় 1। আমি চিন্তা করতেছি আজকে আমি কোনো কথাই বলবো না, চুপ এবং থাকবো। আমাদের কোশ্চেন এন্ড অ্যান্সারের পর্বের আজকে পার্ট 22। আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে অলমোস্ট চলে আসছি কাছাকাছি শেষের দিকে। আর কি অবস্থা সবার? নেভিন আপু কি অবস্থা? রোকসানা আপু কি অবস্থা? এই তো ভালো আলহামদুলিল্লাহ। হাফসা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আপু, আছি। সুপ্রিয়া আপুকে ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। থ্যাংক আপুকে ইউ। অনেক মানে প্রথম পেয়ে খুব ভালো লাগছে আপু। নাইস টু মিট ইউ। আপুর সাথে আমার এভাবে পরিচয় হয়নি কখনো। সো নাইস আমি টু মিট নাভিন। আমি থাকি আমি থাকি কানাডা সাসকাচুয়ানে আপু। ইউ। আমি নিউ ইয়র্ক ইউএসএ আছি। আচ্ছা আচ্ছা। আমাদের হোস্ট কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছেন। হ্যাঁ, ওর নেটওয়ার্ক সমস্যা করতেছে আজকে। চেষ্টা করি ওনাকে আবার নিয়ে আসতে। নো, শি ইজ দেয়ার। ইয়া, শি ইজ হিয়ার। আজকে আমার এখানে নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে তোমার নেটওয়ার্কে প্রবলেম করতেছে। তো সুপ্রিয়া আপু কেমন আছেন? আপনাকে আমিও আজকে প্রথম আমার সাথে দেখা এবং আমাদের লাইভে প্রথম আজকে আপনি আপনি আমি জানি যে আপনি বোধহয় মানে খুব বেশি দিন না আপনি নতুন, আর আমাদের কাছেও আজকে আপনি নতুন। সব মিলিয়ে কেমন আছেন? ভালো আছি আপু, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য আপনাদের লাইভে। আমি রোকসানা, আমি ইউএসএ থেকে। হাফসা কিন্তু বললো যে আমরা তিনজন আজকে ইউএসএ থেকে। আমি ফ্লোরিডায়, হাফসা আর আমি দুইজনই ফ্লোরিডায়। ধন্যবাদ আপনি আমাদের এখানে আসছেন। আজকে এখন নিউ ইয়র্কের টাইম আর আমাদের টাইম একই টাইম। অনেকটা রাত হয়ে গেছে, কালকে হয়তো কাজ আছে। এত ব্যস্ততার মধ্যেও যে আপনি আমাদের লাইভে আসছেন সময় দেওয়ার জন্য, তার জন্য বিশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ তো আপু আমি ইনভাইট করার জন্য। এটাই হচ্ছে আমাদের এই বিজনেসের একটা সৌন্দর্য, যে কে নতুন, কে পুরান, বা কে আগে আসছে, কে পরে আসছে, ব্যাপারটা আমরা এইভাবে কেউ কখনোই ভাবি না। ইভেন আমরা যারা নতুন তাদেরকে নিয়ে একটু বেশি করেই আসতে চাই। আর আমরাও একসময় নতুন ছিলাম, আমাদেরকেও কেউ না কেউ এরকম নিয়ে এসে পরিচয় করিয়েছিলেন। তো সেই জায়গা থেকে আমরা বলতেই পারি যে আপনার যদি যারা আজকে আমাদের এই লাইভটা দেখছে বা পরবর্তী টাইমে দেখবেন, তাদের উদ্দেশ্যে বলছি যে নতুন, আজকে সে একটু পরে আসছে বলে নতুন, বিজনেসে নতুন, কিন্তু সে একজন এডাল্ট মানুষ। বিজনেস করার মতো ক্ষমতা, বিজনেস করার মতো অ্যাবিলিটি সবকিছু আছে বলেই আজকে বিজনেস করছেন, কিন্তু আমাদের প্ল্যাটফর্মে নতুন। সেই সেই নতুন জায়গা থেকে উনি আমাদের সাথে এসে কথা বলার চেষ্টা করছেন। আমরা জানবো ওনার কাছ থেকে অনেক কিছু, উনি কেন বিজনেসে আসলেন, বিজনেসে এসে কেমন লাগছে, এবং ওনার কি মনে হচ্ছে আমাদের বিজনেসে এসে, এসব নিয়ে আজকে আমরা একটু জানবো আপুর কাছে। আর সেজন্যই আমি আবার চলে যাব হাফসা আপুর কাছে। হাফসা আপু যদি আপুর কাছে যায় কোনো প্রশ্ন নিয়ে। হাফসা। সুপ্রিয়া, থ্যাংক ইউ। রোকসানা আপুকে থ্যাংক ইউ। আসলে আমি খুবই টায়ার্ড, কথাও জড়াই যেতেছে আমার। আচ্ছা, সুপ্রিয়া আপুকে আমার একটা ছোট্ট কোশ্চেন। আপুকে নিয়ে আমি কোনো কিছুই বলি নাই, জাস্ট বলছি আমাদের অতিথি আছে। আপু যদি একটু আপুর পরিচয়টা দিত। থ্যাংক ইউ আপু। আমি সুপ্রিয়া, আমি নিউ ইয়র্ক ইউএসএ তে আছি প্রায় 9 বছর ধরে আমার ফ্যামিলির সঙ্গে। আমার দুটো বেবি আছে। এই তো আমার পরিচয়। আমি এই বিজনেসটা করছি প্ল্যান এ হিসাবে। এটাই। ধন্যবাদ। হ্যাঁ, আমার প্ল্যান বি, নেভিনের প্ল্যান বি, রোকসানা আপুর প্ল্যান বি, আপনার প্ল্যান এ। এবং আপনি বেশ ভালোভাবেই করতেছেন আমি যতটুকু জানি। যাক, আলহামদুলিল্লাহ। এবার আমি চলে যাচ্ছি নেভিনের কাছে। নেভিন, তুমি তোমারই মিউট করা। সরি, সরি, থ্যাংক ইউ হাফসা।
থ্যাংক ইউ আসলে আমাকে স্পট দেওয়ার জন্য। আমি একটু আগে রোকসানা আপু যেটা বলছিল যে সুপ্রিয়া আম, আপু হচ্ছে নতুন আমাদের বিজনেসে, কিন্তু হচ্ছে আম, উনি একজন অ্যাডাল্ট মানুষ। উনি একটু আগে বললো যে উনি দুইটা বাচ্চার মা। তো আমি জাস্ট একটু অ্যাড করব যে আসলে যারা আমাদের দর্শক আসলে একটা দেখবেন বা পরে দেখছেন বা দেখবেন, তারা দেখেন এই যে আমরা নতুন নতুন মানুষকে কেন নিয়ে আসি এখানে, বিজনেসে আসলে নতুন পুরাতন বলে কিছু নাই। আমি বিজনেসে দু বছর ধরে আছি। আমি এখন যে পজিশনে আছি, সুপ্রিয়া যে উনি যে মাত্র এসছে, ফিউ মান্থ হয়েছে, রাইট? ফিউ মান্থে এবং নেক্সট ফিউ মান্থে উনি কিন্তু আমাকে ছাড়িয়ে যেতে পারে, রোকসানা আপুকে ছাড়িয়ে যেতে পারে, হাফসাকেও ছাড়িয়ে যেতে পারে। তো বিজনেসটা আসলে এভাবেই রান করে। আমি একটুখানি সুপ্রিয়া দি যেহেতু নতুন, তা আমি হচ্ছে একটু কোশ্চেন করবো এভাবে যে আসলে এখন তো নতুন যারা আসলে আমাদের এখানে জয়েন করবে বা কথা চলছে বা আমাদের অ্যাড গুলো দেখছে, তো তাদের জন্য আপনি আসলে যদি কিছু বলতেন, প্লাস আপনি কেন এখন এই বিজনেসটা শুরু করলেন, কি মনে হলো যে এই বিজনেসটা আসলে আমাকে করা যায়? বিজনেসে আসার আগে আমি সবসময় ভাবতাম যে আমার নিজের কিছু করা উচিত, নিজের একটা আইডেন্টিটি তৈরি করা উচিত, সাথে আমার ফ্যামিলিকে সাপোর্ট করা উচিত। সেই চিন্তা থেকে আমার বিজনেসে আসা। কারণ আমি আমার বাচ্চারা তো খুবই ছোট, তো তাদের রেখে আমি বাইরে যেয়ে জব করতে পারছি না। বাট ঘরে থেকে আমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছিলাম। তো তখন আমি যখন বিজনেসটা দেখার পর আমার মনে হলো যে আমার বিজনেসটা সম্পর্কে ভালো করে জানা উচিত। হুম। সেই চিন্তা করে আমি বিজনেসে $149 পে করে আমি বিজনেস মডেলটা দেখি এবং তারপরে বিজনেসে জয়েন করি। না, খুব ভালো আপু। না আসলে ওটাই আমাদের সবারই আসলে ওয়াইটা, আমাদের শর্মী চলে আসছে আমাদের মাঝখানে। হ্যাঁ, তো আমাদের আসলে ওয়াইটা সবারই এরকমই থাকে যে আসলে আমরা ইদার হচ্ছে আম, আমার যেমন যেটা ছিল যে আমি ঘুরতে অনেক পছন্দ করি, তো আমার যে বর্তমানে যে জব ওটা দিয়ে হয় কি, আমার ছুটিতে খুবই প্রবলেম, মানি তো প্রবলেম একটা থাকেই মানুষের। তো আই ওয়াজ লুকিং ফর সামথিং একটু ফ্লেক্সিবল, যে ফ্লেক্সিবল কোনো কিছু পাওয়া যায় কি না। তাহলে সেখান থেকেই আমার আসলে বিজনেসটাতে আসা আর কি। ধন্যবাদ সুপ্রিয়া দি আপনার অ্যান্সারের জন্য। আমি হাফসার কাছে চলে যাবো। হাফসা। ধন্যবাদ দুজনাকেই। এবার আমাদের রুকসানা আপু, শর্মী আপুর কি অবস্থা? শর্মী আপু কি আছে? ও মনে হয় আবার চলে গেল, আবার আসবে, অসুবিধা নেই। আচ্ছা, এই যে আসছে। আচ্ছা, কি অবস্থা শর্মী আপু, তোমার কি খবর? এই তো, কি খবর? এই তো, সরি ভাই, আমার একটু দেরি হয়ে গেল। ইটস না না, ওকে। অসুবিধা নাই। আমরা 9টা 5টা জবে নাই, সো নো ওয়ারিস। নো ওয়ারিস, ইয়া, দিস ইজ কল্ড ফ্লেক্সিবল। এটা কিন্তু ভালো, এটা খুব ভালো অ্যান্সার ছিল। আই হ্যাঁ, রিয়েলি লাভ ইট। টুডে আমরা ইজ ডে 23। টাইম ফ্লেক্সিবিলিটি বলি বিজনেসটাকে, এটাই সেটা। তার এক্সাম্পল আমরা লাইভে দিতেছি। এক্স্যাক্টলি। সেটাই। যাই হোক, আমরা তো তো- তুমি তো অলরেডি সুপ্রিয়া আপুকে চিনোই। হ্যাঁ, সুপ্রিয়া আপু শর্মী আপুকে চিনে, আমি যতটুকু জানি, রাইট? তো কি খবর দিদি, কেমন আছেন? ভালো আছি দিদি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা চিনি, হ্যাঁ, মানে কথা হয়েছে, কিন্তু সামনাসামনি বলতে ভার্চুয়ালি কখনো দেখা হয়নি। ওকে, যাই হোক, আমরা সবাই এখানে আজকে আমাদের সুপ্রিয়া দির সাথে কানেকশন ছিল বোধহয় শর্মী আপু, রাইট? শর্মিদি। তো শর্মিদিকে ধন্যবাদ যে উনি আমাদের সাথে আজকে প্রথমবার, আমরা সবাই ভার্চুয়ালি হলেও আজকেই প্রথম যে আমাদের সাথে নিয়ে আসছো তুমি, আমাদের সাথে পরিচয় হলো, আমরা নতুন একজন মানুষকে পেলাম, নতুন একজন মুখ আসলো, উনি আমাদের সাথে কথা বলছেন, আমরাও প্রাউড ফিল করছি। ধন্যবাদ সেজন্য তোমাকে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আমি সুপ্রিয়াদির কাছেই যাব। সুপ্রিয়াদির নামটা আমার খুবই ভালো লাগছে বলতে, আমার মনে হচ্ছে বারবারই কথায় কথায় আমি সুপ্রিয়াদির নামটা বলি। সুপ্রিয়া একটা মিনিংটাই খুব সুন্দর। সবার প্রিয় যে হয়, খুব প্রিয় হয়, সেই জন্যই বোধহয় নামটা সুপ্রিয়া। তো আশা করি আপনি অনেক 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 উপরে যাবেন, অনেক ভালো করবেন আমাদের বিজনেসে, এবং সুপ্রিয়া হয়ে উঠবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমার বড় ছেলের নাম তো সুপ্রিয়, যার কারণে সুপ্রিয়া নামটা শুনতে আমার মানে বলতেও ভাল লাগতেছে। আর
সুপ্রিয় আমার হাজবেন্ড তাকে কখনোই অন্য নামে ডাকে না, সুপ্রিয়ই বলে। তো যাই হোক, আপনাকে পেয়ে তো আমরা খুবই খুশি। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো বিজনেসে, আমরা বারবারই বলছি আপনি নতুন, আপনি বিজনেসে আসলেন, সবটা দেখে শুনে বুঝে আসলেন এবং বিজনেসটা এখন করছেন। এখন আপনার কেমন লাগছে? মানে বিজনেসটাতে আসার পরে আপনি কি ফিল করছেন? খুবই ভালো লাগছে আপু বিজনেসে আসার পর। এখন মনে হচ্ছে যে যদি এই প্ল্যাটফর্মে না আসতাম হয়তো কিছু একটা মিস করতাম। কালকে মাস্টার মাইন্ডটা দেখে বা আমাদের 9 ইয়ার্স ইউনিভার্সিটি ছিল, এটা দেখে খুবই প্রাউড ফিল হচ্ছিল যে এই বিজনেসে এই টিমের একটা মেম্বার হতে পেরেছি, এই জন্য। খুবই ভালো যে আপনি নতুন মানুষ হয়েও আপনি যে বললেন যে আমি মাস্টার মাইন্ড দেখেছি, তার মানে মাস্টার মাইন্ড আমরা আসলে অনেকেই যারা বিজনেসে আছি, অনেক দিন থেকেই আছি, তাদের মধ্যে অনেকেই আমরা আছি যে মাস্টার মাইন্ডটা আমরা খুব একটা মানে এরকম করি না, চিন্তা করি কাজ আছে পরে দেখে নিব। তো আপনি যে মাস্টার মাইন্ড, গতকালকের বিশেষ মাস্টার মাইন্ডটা দেখলেন, সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি আবারও বলছি আপনাকে, আপনি অনেকটা উপরে যাবেন। না, আমি বিজনেসে জয়েন করার পর কখনো মাস্টার মাইন্ড মিস করিনি, সবসময় লাইভ মাস্টার মাইন্ডটা দেখার ট্রাই করেছি। এগুলোই হচ্ছে আমাদের ছোটখাটো কাজ। আমরা যে বলি যে আমাদের 2 ঘন্টা 1 ঘন্টা কাজ করলেই হয়, আমাদের তো এরকম কোনো কাজ নাই যে ফাইল নিয়ে এই অফিস থেকে ওই অফিসে দিয়ে আসতে হবে, এই টেবিল থেকে ওই টেবিলে দিতে হবে, বা এই কাজটা কমপ্লিট করতে হবে, ওই কাজটা কমপ্লিট করতে হবে। আমাদের তো আর ওই কাজগুলো নাই। এই কাজগুলো তো সব ব্যাকএন্ডে অফিস করেই থাকেন। আমাদের কাজই হচ্ছে এগুলো। এই যে আমরা আমাদেরকে প্রমোট করছি, আমরা মানে আমাদের কথাগুলো বলছি, যেটাকে মার্কেটিং বলি, মার্কেটিং করছি, কিংবা আমাদের যে মিটিং গুলো হয়, আমাদের যে ট্রেনিং সাইট আছে, আমাদের যে মাস্টারমাইন্ড আছে, এগুলো দেখা, এগুলোর থেকে শিখা, তারপরে যারা নতুনরা আসে তাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। এর বাইরে কিন্তু আমাদের তেমন কোনো কাজ নাই। তো শুরু থেকে যারা এই জিনিসগুলো ধরতে পারে, যারা এই জিনিসগুলো মনোযোগ দিয়ে দেখে, এবং এটা তো একটা কাজ, আমরা তো এখানে আসছি কোনো কিছু পাওয়ার জন্য। সেই পাওয়াটা যদি আমরা চাই তাহলে আমাদের এইগুলো করতেই হবে। যেখানে আমরা 9 to 5 কাজ করি, 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করতে পারি, আর সেখানে তো 1 ঘন্টা 2 ঘন্টা, সেটা মনোযোগ দিয়ে করলে অনেকটাই আগানো যায়। তো ধন্যবাদ আপনাকে। আপনি মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি 2 বার বললাম, এখন আবারও বলছি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি যে বিজনেসে আসছেন, আপনি তো এখন যে একটা অফার চলতেছে এটাও জানেন। আপনার কি কোনোভাবে মনে হচ্ছে যে না এই বিজনেসে, আপনি কি আগে জব করতেন কিনা আমি জানি না, আপনার কি এখন মনে হচ্ছে না যে আমি কোনো জব করছিলাম না, বা এখন আমি আর কোনো জব খুঁজবো না, আমি এখন একটা বিজনেসে আছি, আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো করছি, এটা আপনার কাছে তো নিশ্চয়ই প্রাউড ফিল হচ্ছে, রাইট? অবশ্যই। তো আপনি এখন কি মনে করছেন যে এই বিজনেসটা অন্য কোনো বিজনেস, মানে ফিজিক্যাল যে বিজনেসগুলো, সেগুলো না করে আপনি এই বিজনেসে আসছেন কি মনে করে? ফার্স্ট আমি যখন ইউএসএ তে আসি তখন আমি একটা বিউটি সেলুনে জব করতাম। তো সেখান থেকে আমার যখন বেবি হয় তারপর আমি আর জবটা কন্টিনিউ করতে পারি না। তো তারপরে এতদিন তো প্রায় 4-5 বছর আমি জব করিনি। তো এখন এসে মনে হলো যে না, ঘরে থেকে সব সময় খুবই খারাপ লাগতো, ফ্রাস্ট্রেটেড লাগতো, সেই হিসেব করে যে কিছু একটা করা দরকার। অনেকবার ভেবেছি যে হয়তো আমি একটা সেলুন দিব, বা মানে আমার যেটা করতে ভালো লাগতো সেটা করার ট্রাই করছি অনেকবার। বাট ফিজিক্যাল যে বিজনেস গুলো সেটা করতে গেলে আমাকে অনেক টাইম দিতে হবে, সেখানে কোনো টাইম ফ্লেক্সিবিলিটি নেই। আমাকে সারা সকাল থেকে রাত অবধি সেখানে সময় দিতে হবে বা অনেক বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করতে হবে। তো সেই হিসাবে এই বিজনেসে তো ইনভেস্টমেন্টের যে পরিমাণটা এটা তো তেমন কিছুই না, সেই হিসাব করে এখানে এই বিজনেসে জয়েন করা। গুড, আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি, শর্মি আপু কিছু বলছেন কিন্তু শর্মি আপু মনে হয় মিউট করা। আপনি কি আমাদের হ্যাঁ রোকসানা আপু, হ্যাঁ আমি মিউট করা ছিলাম, আমি বলছিলাম কিন্তু আপনাদেরকে না। আচ্ছা আচ্ছা, মানে লিপ দেখে মনে হচ্ছিল আমরা কিছু শুনছি না, এই জন্যই বললাম। যাই হোক, ধন্যবাদ আপু। আহ, আপনি, আপনার এটা প্ল্যান এ, আপনি যেটা বললেন। হ্যাঁ।
তো আপনি এই প্ল্যান থেকে মোটামুটি মোটামুটি না ভালোই একটা জায়গায় আসছেন। আমরা সবাই আপনার জন্য আমরা বলতেই পারি যে আপনার জন্য শুভকামনা রইল। আমার সাথে সবাই একমত হবে। আমি যদি আবার ফিরে হাফসার কাছে যাই। আমার আমার দুইটা জিনিস করতেছে। একটা তো অবশ্যই আপুর জন্য ভালো লাগতেছে যে শুভকামনা আপু প্ল্যান এই হিসাবে করতেছে। আরেকটা হলো জেলাসিও ফিল হইতেছে যে আমেরিকাতে আসছি তো অনেক বছর, তো বিজনেস সম্পর্কে জানছি নতুন, তাই না? তো তারপরে আবার এটা প্ল্যান বি, মানে এখনো প্ল্যান এ তো হয় নাই। তো এইটারও একটা জেলাসি কাজ করতেছে আমার ভিতরে আর কি। হ্যাঁ হ্যাঁ, হাফসা, ফিঙ্গার Don't be ক্রসড হয়ে যাবে আমাদের। don't be jealous. Don't be jealous. যে না প্ল্যান এই হিসাবে করতে পারলে আসলে আমরা যতটুকু দেখছি বা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা এখানে রোকসানা আপুর আছে, প্লাস নেভিনের, এবং আমার থেকে আরেকটু বেশি হলেও শর্মিয়াপুর অভিজ্ঞতা আছে এখানে আর কি এই ব্যবসা নিয়ে। তো আমার যেটা মনে হয়েছে যে হ্যাঁ এটাতে এফোর্ট যতটুকু দেওয়া যাবে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমাদের ভালো। ফিউচার বিজনেস পার্টনারকে আমরা দেখতে পাইতেছি। আমাদের হ্যাঁ। অডিয়েন্সদের এটা জানা উচিত যে আমাদের এই বিজনেসটা তো ইনের লেগেসি আমরা নেক্সট বাচ্চারা পেয়ে যাবে। যেতে পারবো। তো সেই সেখানে কারণে আমাদের সে ফিউচার এভরিডে এসে হাই পার্টনারকে বলে যায়। সে আমার টিকিট ছেলে হয়ে এসে যেতে কয়েকবার ঘুরে গেল ওখান থেকে দেখার জন্য। But I should know. It's time to sleep. Sorry, please go on. যাই হোক এই হলো আর কি। তো আমার আমার এই জিনিসটা হইতেছে আর কি, জেলাসি মানে হ্যাঁ মানে নেগেটিভ ওয়েতে না, নেগেটিভ জেলাসি না যে হ্যাঁ আফসোস হইতেছে, রাইট, যে আমি এটার পিছনে যদি আরেকটু সময় দিতে পারতাম তাহলে মনে হয় আরেকটু বেটার কিছু আসতো, বেটার কিছু করতে পারতাম, আরেকটু বেটার হইতো। শোনো, তুমি যে এটা Still we have a time. তুমি যেটা বলতে চাচ্ছ যে আফসোস হচ্ছে এখন, এই আফসোসটা যেন না থাকে, এই আফসোসটা যেন আমরা করতে না পারি, সেজন্যই কিন্তু এখানে আসা। সেটাই তো, যত তাড়াতাড়ি প্ল্যান হয়ে যাবে তত তাড়াতাড়ি আফসোস আরো কমে যাবে আর কি। যাক ইনশাল্লাহ হবে, এটা হবে আর কি। যাক শর্মিয়া আপু কি অবস্থা? শর্মিয়া আপুর এই তো হাফসা আপা, কেমন আছেন? সবাই কেমন আছেন? ভালো সবাই। আলহামদুলিল্লাহ। আমার গলা, তোমার গলাটা এখনো ঠিক হয় নাই আহারে। না না, ঠিক তো দূর কি বাত, আরো খারাপ হয়েছে। আরো খারাপ হয়েছে? আচ্ছা, আমার হ্যাঁ। কালকে থেকে আজকে আমার একটু লাগতেছে তোমার গলাটা একটু খারাপ খারাপ। মানে ঠান্ডাটা এত বেশি। যাই হোক, এখন সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে, সবার ঘরে ঘরে কেউ না কেউ অসুস্থ হচ্ছে। আমি আনফরচুনেটলি 3 times কিছু for long time. আমি তো হ্যাঁ, ফর লং টাইম, অলমোস্ট 1.5 month না। আমি যাই হোক। অফলাইন প্রতিদিনই বলি ফ্লোরিডা আসো, ফ্লোরিডা আসো, ফ্লোরিডা আসো। আমি যাওয়ার জন্য রাজি, আমি লাইভেও বলতে চাই। আমি আর নিয়ে শর্মি যান। রাজি, আমরা চলে আসবো। আমরা তো আমরা বলছি রাজি। আমরা 2 weeks এর নিয়ে জন্য যান। আসবো। 1 week থাকবো রোকসানাপুর বাসায়, 1 week হাফসার বাসায়। না না, আমার নেভিন তো 1 week হিসাব করছে। আমি আপনি কিন্তু আমার বাসায় আসতে হবে তো। 1 way টিকিট ও কেটেছি। আচ্ছা আচ্ছা, তাহলে অবশ্যই তোমাকে আসতে হবে তো। সুপ্রিয়া আপু অবশ্যই সাইডে অবশ্যই। হ্যাঁ না, আমি সুপ্রিয়া one আপু way মধ্যে ticket নিয়ে পেয়ে যাই, আসবে, আমার হাজবেন্ড আর যায় বাচ্চা আপনাকে গেছে, আমি নিয়ে যাই। চলে আসবে। এটা বেটার না? এটা বেটার হবে। না, মোটেই বলছি, আমি 1 way টিকিট কেটে যাব। আর আসার দরকার নেই নাকি? ব্যাগ যাবো না? আমার বাসার পাশে নাইগ্রা ফলস আছে, তো এটা তো দেখতে হবে। ও ও আচ্ছা আচ্ছা, তোমার বাসার কাছে না গো, দেন উই হ্যাভ টু গো। কষ্ট লাগে আপনার বাসার ওখান থেকে? আমি আমেরিকার সাইডে এখনো যাই নাই, হ্যাঁ, আমি ইউএসএ সাইডের এই সাইডটাতে আমি এখনো যাই নাই। কতক্ষণ? আমি ছুরি নাই। কানাডা সাইডটা দেখছি। 10 মিনিটস, 30 মিনিটস। 30 মিনিট। অনলি? ও ও তো দেখতে দেখতে আপনি বোর হয়ে বাসে যাওয়ার আছে? কথা। না, দেখতে দেখতে বোর হয়ে যায়, সেই জন্য যাওয়া হয় না। আচ্ছা একটা আচ্ছা, কথা আছে না যে বাড়ির কাছে মানুষ ট্রেন ফেল করে। ওটাই হয়েছে। হ্যাঁ আমরা লাইভে আছি। হ্যাঁ, যাই হোক, আমি একটা ছোট্ট কোশ্চেন করি সুপ্রিয়া দি। কোশ্চেনটা হচ্ছে, আপনি তো বিজনেসে জয়েন করেছেন, এখন ধরেন যারা নতুন বিজনেসটা জয়েন করতে চাচ্ছে বা ভাবছে বিজনেসটা জয়েন করবে, আপনি কি একটু বলবেন বিজনেসটা জয়েন করার জন্য কি কি স্টেপস তাদেরকে ফলো করতে হবে? হ্যাঁ, বিজনেসে যারা জয়েন করতে চাচ্ছেন তারা ফার্স্ট তাদের নেম আর ইমেল দিয়ে আমাদের ওয়েবসাইটে এসে রেজিস্টার করতে হবে। দেন সেখানে তারা 90 মিনিটসের একটা ওয়েবিনার পাবে। সেটা দেখার পর তাদের যদি ভালো লাগে, তারা যদি সেকেন্ড স্টেপে যেতে চায়, সেক্ষেত্রে তাদের $149 পে করতে হবে।
এবং বিজনেস মডেলটা দেখতে পাবে সেখানে। বিজনেস মডেলটা দেখে যদি তাদের ভালো লাগে সেক্ষেত্রে তারা কোচিং কল বুক করে দেন তারা ইনভেস্টমেন্টের মাধ্যমে বিজনেসটা স্টার্ট করতে পারে। থ্যাংক ইউ সো মাচ দিদি। হ্যাঁ, মাত্র 3টা সিঙ্গেল স্টেপ, লাইক সিঙ্গেল বলছি আমি, 3টা সিম্পল স্টেপ, এই স্টেপ ফলো করে আমাদের বিজনেসে জয়েন করা খুবই ইজি। আর কি বলবো, আর কোনো কোশ্চেন থাকলে তো আমাদের যে কাউকে আমি আরেকবার একটু রিপিট করতে চাই আপু যেটা বলছিলেন, সেটা আমি আমার নতুন যারা দেখছেন বা পরবর্তী টাইমে যারা লাইভটা দেখবেন, আজকে যারা ভাবছেন যে আমি বিজনেসটা নিয়ে ভাবি, যে জেনে কিনা নাম এবং ইমেল দিয়ে কারোর সাথে সাইন আপ করে আছেন, এবং যারা 149 পে করে আছেন ভাবছেন, আমি তাদের জন্য আবারও বলছি, আমাদের এই বিজনেসে জয়েন করার জন্য সিম্পল 3টা স্টেপ ফলো করতে হয়। আমরা কারা বিজনেসটা করতে পারি? অবশ্যই 18 ঊর্ধ্ব যে কেউ বিজনেসটা করতে পারি, যে যেখান থেকে আছি তার লিগ্যাল পেপারস নিয়ে। দেন একটা নাম এবং ভ্যালিড ইমেল দিয়ে যাকে ভালো লাগবে, যাকে দেখে, যার অ্যাড দেখে বা যার সাথে কন্ট্যাক্ট করতে ইচ্ছা করবে, তার ওয়েবসাইটে গিয়ে একটা ভ্যালিড ইমেল দিয়ে নামটা সাইন করতে হবে। দেন একটা ফ্রি ওয়েবিনার চলে যাবে, প্রতিদিন যাবে, এভরি সিঙ্গেল ডে চেঞ্জ হয়ে যাবে। আজকে যদি একজনের ভিডিও যায়, কালকে অন্যজনের ভিডিও যাবে। এটা যাবে হলো 45 ডেজ। 45 ডেজ অটোমেটিকলি যাবে। এটা কি আমরা কেউ নিজের হাতে ধরে পাঠাবো না। এটাকে আমরা যে বলি অটোমেশন, এটা হচ্ছে একটা অটোমেশনের পার্ট যে অটোমেটিকলি যায়। তো তারপরে আপনি যে ফ্রি ওয়েবিনারগুলো আছে, ফ্রি ওয়েবিনারগুলো যেটাই আপনার মনে হয় আজকে দেখতে পারেন না, আগামীকালকে অন্যটা দেখবেন। 45 তো আপনার কাছে যাচ্ছে, তো দেখে যদি মনে হয় যে ওখানে অনেক কিছু, অনেকের স্ট্রাগল স্টোরি, অনেকের সাকসেস স্টোরি, অনেকের অনেক কিছুই বলা থাকে, সেটা দেখে যদি কারোর কাছে মনে হয় যে বিজনেসটা আমাকে আরেকটু দেখা উচিত, আমি আরো একটু দেখতে চাই, ওইখানে আমি আবারও বলছি যে বেসিক কিছু দেওয়া আছে ওয়েবিনার মধ্যে। তো এই বেসিক কিছু যদি দেখে আপনারা বুঝতে না পারেন, দেন আপনাকে বিজনেসটা দেখার জন্য, বোঝার জন্য আমাদেরকে সেকেন্ড স্টেপে যেতে হবে। সেকেন্ড স্টেপটা হলো, যেইখানে আপনি নাম এবং ইমেল দিয়ে সাইন আপ করেছিলেন ঠিক তার নিচেই জয়েন আসের ক্লিক করলে আসবে লিংক, তখন ওখানে ক্লিক করে আপনি নিজের মতো করে 149 পে করবেন। আপনি নিজে পে করবেন, এবং যেই কার্ড দিয়ে পে করবেন সেইখান থেকে আপনাকে 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টির একটা ব্যাপার আছে, ওখানেই আছে দেওয়া। আপনি এই 149 পে করার পরে বিজনেসের 100% আপনি দেখতে পারবেন। আপনার কি কাজ করতে হবে, কতটুকু কাজ করতে হবে, আপনার ইনকাম কিভাবে জেনারেট হবে, আপনার কিসের মাধ্যমে আপনি বিজনেসে আসতে পারেন, কতটুকু এখানে একটা ইনভেস্ট আছে, কতটুকু ইনভেস্টে আপনি আসবেন। এখানে 4 রকমের স্ট্রিম আছে, আপনি চয়েস করতে পারেন কোনটা দিয়ে কিভাবে আপনি আসবেন। এভরিথিং, যেটাকে বলে A to Z, বিজনেসের সবকিছু আপনি ওখানে দেখতে পাবেন। তো এখানে 10টা ভিডিও থাকবে, 30 ডেজ টাইম থাকবে। 30 ডেজ এর মধ্যে আপনি যত খুশি, যতবার খুশি ততবার ভিডিও দেখতে পারেন। আপনি যেখানে গিয়ে ভিডিওটা দেখা মনে হবে যে আমি এখন আর দেখতে পাচ্ছি না, এনিওয়ে যে কোনো কারণেই আপনি দেখতে পারেন না, ঠিক সেই জায়গাটা আপনি পজ করে রাখতে পারেন। আবার যখন সময় হবে আপনি সেখান থেকে আবারও দেখতে পারেন। আপনি ব্যাকে যেতে পারেন, ফ্রন্টে গিয়ে দেখতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু মনে রাখতে হবে আপনার টাইম কিন্তু 30 ডেজ। 30 ডেজের মধ্যে আপনি যখন ডিসাইড করবেন, 30 ডেজের মধ্যে যদি 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন দেখার পরে মনে হয় যে আমি দেখবই না বা আমার বিজনেসটা আমার জন্য না, আপনি জাস্ট সেখানেই স্টপ করে যাবেন। আপনি সেখানেই স্টপ। আপনি যেভাবে টাকাটা পে করেছিলেন ঠিক সেভাবেই আপনি টাকাটা আবার তুলে নিয়ে যাবেন, আপনার টাকাটা ব্যাক হয়ে যাবে, 100% গ্যারান্টি। আর যদি মনে হয় যে এই বিজনেসটা আমার জন্য, এই বিজনেসটা আমি করতে চাই, আমি করব,
দেন ওই লিঙ্কের সাথেই একটা কোচিং কলের লিঙ্ক আছে, যেখানে বলা থাকে যে কোচিং কল বুক করতে হবে। আমাদের সাথে বিজনেসে আছেন একজন মেন্টর, 1-to-1 মেন্টর এন্ড একজন কোচ। আপনি যাকে দেখে আসবেন, যার কাছে নাম ইমেল দিবেন, তিনি হচ্ছেন মেন্টর, তার সাথে আছেন কোচ। তো কোচের কাছে একটা কোচিং কল বুক করতে হয়। কিসের জন্য? আপনি যে 149 দিয়ে 30 দিনের একটা টাইম পেলেন, সেখানে এমনও হতে পারে, পুরো ভিডিওটাই ইংলিশে, এমনও হতে পারে যে এই ভিডিওগুলোর থেকে আপনার অনেক প্রশ্ন নতুন করে আছে, যে প্রশ্নগুলো আপনি আরো একটু কিছু জানতে চান, মানে এক্সপ্লেন আকারে জানতে চান। সেটার জন্য কোচ 1 ঘন্টা সময় দিবে আপনাকে। আপনি কোচিং কল ডান করে আপনি কোচকে একটা কোচিং বুক করতে হবে। তখন কোচ আপনাকে 1 ঘন্টা সময় দিয়ে 1 ঘন্টার মধ্যে আপনার যত প্রশ্ন আছে সেই প্রশ্নের অ্যান্সার করবেন। তারপরে আপনি আপনার সেকেন্ড স্টেপ আপনি পার হয়ে গেলেন। তারপরে আপনার যে পেপারস আছে সাবমিট করে আপনি আপনার যে আপনি যেই স্ট্রিমে ইনভেস্ট করতে চান, এখানে একটা ইনভেস্ট অবশ্যই আছে। না, আমরা বলছি, আমি আমার দিক থেকে আমি বলি, একটা নামে মাত্র একটা ইনভেস্ট, যেটা কিনা একটা ফিজিক্যাল বিজনেসের সাথে চিন্তা করলে একেবারেই ক্ষুদ্র একটা জিনিস, মানে ক্ষুদ্র একটা ইনভেস্ট। তো তার মাঝখানে সেই ছোট আমি যে বলছি নামমাত্র, তার মধ্যেও কিন্তু 4টা পার্ট আছে। এখন আপনার অ্যাবিলিটি অনুযায়ী, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনোটা দিয়েই আপনি বিজনেসটা শুরু করতে পারেন, আপনার অল লিগ্যাল ডকুমেন্টসের মাধ্যমে। এবং আরেকটা কথা বলে রাখি, আমাদের এই বিজনেসটা 100% ট্যাক্সেবল। যেহেতু আপনাকে ট্যাক্স পে করতে হবে, সেই জন্যই আপনার 100% লিগ্যাল পেপার লাগবে। আপনার 100% লিগ্যাল পেপারগুলো সাবমিট করে আপনি হয়ে যেতে পারেন একজন সফল উদ্যোক্তা, গ্লোবাল কমিউনিটিতে আমাদের মতোই একজন অনলাইন ডিজিটাল বিজনেস ওনার, যেমনটা আমরা এখানে। তো এই তো 3টা স্টেপ, এর বাইরে কিছু নাই। এর বাইরে তারপরে হচ্ছে আপনি যখন বিজনেসে চলে আসবেন, তখন বিজনেসের কাছে আপনি নিজেই জেনে যাবেন যে আপনাকে কি করতে হবে, কতটুকু করতে হবে। কারণ আছে মেন্টর, আছে কোচ, আছে গ্লোবাল কমিউনিটি, আছে বাংলাদেশি কমিউনিটি। সেখানে আমরা সবাই সবার কাছ থেকে হেল্প পেয়ে আসছি। যার যতটুকু সম্ভব সময়ের সাথে মিলে সবাই আমরা সবাইকে হেল্প করে থাকি। এখন কে কার মেন্টর, কে কার কোচ, এটা বিজনেসে আসার পরে আমরা কখনোই এটা চিন্তা করি না। যখন যেহেতু গ্লোবাল, আমি বারবারই বলছি, এখন হচ্ছে আমাদের যেমন রাত, কোনো কোনো দেশের দিন, কোনো কোনো দেশের দুপুর, কোনো কোনো সকাল। তো কারুর না কারুর কাছে কেউ না কেউ এই মানে ফোনটা হাতে নিয়ে আছেন, কেউ না কেউ দেখছেন। একটা মেসেজের মাধ্যমে মোটামুটি আমরা খুব সহজেই হেল্প পেয়ে থাকি। এখন যদি প্রশ্ন করেন যে আপনাদের এই বিজনেস করতে গেলে কি কি লাগে, আমি বলবো বিজনেস আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন তো অবশ্যই লাগবে, ল্যাপটপ লাগবে, ইন্টারনেট কানেকশন। তো এই 3টা দিয়েই মোটামুটি সম্পূর্ণভাবে আপনি একজন, মানে আপনার বিজনেসটা আপনি চালিয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, সেখানে আপনার কিছুটা ইংলিশ জানতে হবে, পড়ার বোঝার ক্ষমতা থাকতে হবে। আমি এতগুলো কথা বললাম, আজকে আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বললাম, কারণ অনেকেই জানতে চান। আর আজকের দিনে আমি অনেক অনেক ফোন পাই। এটার একটা কারণ হচ্ছে অক্টোবর মাস গিয়েছিল একটা ধামাকা অফারের মাস, আর সেটার ধারাবাহিকতা মানে চলছে নভেম্বর মাস। যেহেতু নভেম্বর মাসে এখনো 17 দিন বাকি, আজকের দিনটা অলরেডি চলে যাচ্ছে, বাকি আছে 17 দিন। এই 17 দিনের মধ্যে অনেকেরই জানতে চাওয়ার আছে যে কিভাবে আসবো, কিভাবে কি করা যায়। সেজন্য আমি লাইভে চেষ্টা করলাম স্টেপ এবং কি থাকলে কিভাবে আমরা এই বিজনেসটাতে আসতে পারি। আমার ধারণা যারা আমাকে দিনে
অনেকবার আমাকে কল করেছিলেন বা আমার কাছ থেকে জানতে চেয়েছেন। এখানে আমরা যারা আছি আমরা সবাই একইভাবে আসছি এবং এভাবেই আসতে হবে, এর বাইরে এর ব্যতিক্রম কিছুই না। আমার ধারণা আমার সাথে অন্যান্য আপুরা এই একই কথা বলবে, নট ধারণা, এটাই সত্য। তো এই তো হাফসা আপু, আমি যদি তোমার কাছে ফিরে যাই, আমাদের লাইভের টাইমটা আমরাও শেষের দিকে চলে আসছি, যদি সুপ্রিয়া আপুর কিছু বলার থাকে। আপু আপনি মিউট। মিউট করা আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাদের সাথে আজকে লাইভ হতে পেরে আমার খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাকেও। আপনি আমাদেরকে রাতের বেলা, এখন 9:30 বেজে গেছে, আপনি রাতের বেলা আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই পরবর্তী টাইমে আবারও দেখা হবে, কথা হবে। আর পরবর্তী লাইভে অবশ্যই চেষ্টা করব আপনার লাইভে আমি যে কথা বলতে, কিংবা আমার লাইভে আপনাকে নিয়ে আসতে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সুপ্রিয়াদি, আজকে আসার জন্য খুব শর্ট, মানে অল্প সময়ের মধ্যে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে। এবার আমি আমাদের লাইভের কমেন্টগুলো পড়বো। Awal Rakibul, I'm watching from California. Maya Ahmed, I'm watching from Pabna, Dhaka. Meraz Bapi, I'm watching from Kushtia, Bangladesh. আমাদের বাংলাদেশ থেকে অনেকেই দেখে। মিথুস ডিজিটাল ওয়ার্ল্ড, আসসালামু আলাইকুম, ওয়াচিং ফ্রম সিডনি, অস্ট্রেলিয়া। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ দেখার জন্য, এবং উপরের সবাইকেও ধন্যবাদ দেখার জন্য আমাদের এই পডকাস্টটা। এইচ জে মঞ্জিল, আসসালামু আলাইকুম, ওয়াচিং ফ্রম কুষ্টিয়া, বাংলাদেশ। বাংলাদেশ, ওকে। আমাদের প্রতিদিনের রেগুলার ভাই কমেন্ট করেছে, আওয়াল রাকিবুল ভাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাফসা আপু, রোকসানা আপু, নবীন আপু, শর্মি আপু, it was nice to see everyone. I like watching you live and listening to questions and answers about business. I have experienced a lot about business. I pray for you all. Thank you very much to everyone. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি প্রতিদিন এতটা সময় নিয়ে আমাদের লাইভ দেখেন এবং প্রতিদিন কমেন্ট করেন, সত্যি ধন্যবাদ। মানে আর কিছু বলার নাই। জি, অবশ্যই ধন্যবাদ। এবং আপনি যে সুন্দর করে লিখলেন এবং সুন্দর করে বললেন যে আপনাদের জন্য দোয়া রইল, দোয়ায় রাখবেন আমাদের। তো সবাইকে ধন্যবাদ, যারা যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সুপ্রিয়া আপুকে এক্সট্রা ধন্যবাদ। সুপ্রিয়া আপুর বাবুরা ছোট ছোট, বাচ্চারা ছোট ছোট, তারপরও আপনি সময় বাইর করছেন, আসছেন আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। অবশ্যই আবার কোনো না কোনো দিন দেখা হবে লাইভে, যেহেতু এটা আমরা করব, আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের এগুলো তো চলতেই থাকবে, তাই না, আমাদের পেজে। তো আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার তরফ থেকে আল্লাহ হাফেজ, শুভরাত্রি। প্রতিদিন একটা করে ভালো কাজ করবেন, বাকিটা রোকসানা আপু বলবে। বাকি রোকসানা আপু তো আজকে অনেক কথা বললো, তারপরেও আবার বলছি, যারা এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি আমাদের নতুন আপু আছেন সাথে, আমাদের কথায় কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং প্রতিদিন একটা করে ভালো কাজ করার চেষ্টা করবেন। এবং কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ। কালকে আবারও দেখা হবে নতুন কোনো আপুর সাথে বা ভাইয়ার সাথে, নতুন কোনো গেস্টের সাথে। নতুন কোনো গেস্টের সাথে আগামীকালকে আবার দেখা হবে। আগামীকালকে আমাদের সাথে থাকছেন আমাদের প্রিয় জয়নাব আপু। আমি বলেই দিচ্ছি, আমাদের সাথে জয়নাব আপু থাকছেন আগামীকালকে। আমাদের লাইভটা হচ্ছে নিউ ইয়র্ক টাইম 7 PM। তো সেই পর্যন্ত আরেকজন কমেন্ট করছে, আরেকজন ভাই কমেন্ট করছে, এমডি রাসেল ইসলাম, আই এম ওয়াচিং ফ্রম বাংলাদেশ। আজকে অনেকেই বাংলাদেশ থেকে দেখতেছে, তাই না? এ পর্যন্ত পাঁচজনের কমেন্ট পেলাম, যেটা বাংলাদেশ। দ্যাটস ভেরি নাইস। বাংলাদেশে এখন 9:45 বাজে, যার কারণে সম্ভবত এখন মোটামুটি কিছুটা সময় যে আমাদেরকে ওয়াচ করার মতো। 9:45 আমাদের থেকে এখন। হ্যাঁ, 9:45। তো যাই হোক, আপনারা যারা দেখছেন তাদেরকে সবাইকে জানাচ্ছি আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা আগামীকালকে আবার আসবো জয়নাব আপুকে আমাদের সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের লাইভটা অবশ্যই দেখবেন। যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমাদের যার চোখে পড়বে আমরা ইনশাল্লাহ
অ্যান্সার করার চেষ্টা করব। তো আজকের মতো আমরা যেতে পারি। গুড নাইট গুড নাইট সবাইকে। অ্যান্ড আসসালামু আলাইকুম।